আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 4 থেকে 5 দিন হতে চলল পৃথিবীর অন্যতম ধনী শহর দুবাই এখনও পানির নিচে। দুবাই যাকে মরুর দেশ বলা হয়, সেই দুবাইয়ের এমন অবস্থা হবে কখনো কি ভেবেছিলেন? ভাবা যায় এমনটা বলেন? বাংলাদেশ যেখানে মাত্র কিছুক্ষণ বৃষ্টি হলে হাঁটু পানি, গলা পানি, বুক পানি হয়ে যায়, আর দুবাইয়ের মতো দেশ নিঃসন্দেহে দুবাইয়ের ড্রেনেজ অবস্থা বাংলাদেশের তুলনায় অনেক ভালো, কিন্তু মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে এরকমটা হলো। মানে প্রাইভেট কার রাস্তায় দাঁড়ানো, প্রাইভেট কারের শুধু ছাপ দেখা যাচ্ছে, এমন একটা অবস্থা। মানে 4-5 দিন হয়ে গেল, তারপরও সেটা সংস্কার করা যাচ্ছে না। আপনি কি এটাকে স্বাভাবিক কোনো ঘটনা বলবেন? দুবাই এয়ারপোর্টের দিকে যদি তাকান, পুরো এয়ারপোর্ট পানিতে ডুবে গেছে, মনে হচ্ছে একটা নদী, আর 2-3টা প্লেন দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে নদীর উপরে প্লেন দাঁড়িয়ে আছে। এই অবস্থাটা হওয়ার কারণ কি? নিঃসন্দেহে দুবাইকে এখন মুসলমানদের শহর হিসাবে, মানে দুবাইকে মানে পাপের স্বর্গরাজ্য বলা যায়। কি পাপ, মানে কি পাপ সেখানে না হচ্ছে? আগে ইউরোপ আমেরিকার মানে যারা ছুটি কাটায়, ছুটি কাটানোর জন্য আমেরিকা, প্যারাগুয়ে, সুইজারল্যান্ডে যেত, এখন তারাও দুবাইতে আসছে। এর কারণটা হলো দুবাইতে তারা মনে করেন ওই জিনিসগুলো পাচ্ছে, যেই কাজগুলো ওইখানে করতে পারতো তার চেয়ে ভালোভাবে এখানে পাচ্ছে। এটার কারণেই তো তারা এখানে আসছে। অবৈধ মদ্যপান, নারী পুরুষের অবাধ মেলামেশা, বিভিন্ন কুকর্ম, হারামের কাজ সবই করতে পারছে এখানে। এটা কি আমাদের জন্য কোনো শিক্ষা? অবশ্যই আমাদের জন্য শিক্ষা। এই বেহায়াপানা, এই অশ্লীল কাজের জন্যই দুবাইয়ের উপর আল্লাহর এই গজব নেমে এসেছে। এমনকি দুবাই এয়ারপোর্টেও পানিতে, মানে এয়ারপোর্ট যেখান দিয়ে মানুষ আসা যাওয়া করে, সেখানেও কিন্তু পানিতে ডুবে যাচ্ছে। এমনকি ওই দিনের কয়েক ঘন্টার বৃষ্টির সময় যখন শিলাবৃষ্টি হলো, একটা শিলার সাইজ ছিল অনেকটা এরকম, যেটা হয়তো আপনারা মোবাইলে, ইউটিউবে বা ফেসবুকে দেখেছেন। তাই আশা করি আমরা আমাদের ভবিষ্যতে আমাদের এই দুবাই তাদের মানে ভুল বুঝতে পেরে অবশ্যই আল্লাহর পথে আসবেন এবং দুবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করবেন, এমনটাই আমরা মনে করি। কথায় আছে যে টাকা পয়সা বা অর্থ হলে মানুষ নাকি পূর্বের কথা বা সৃষ্টিকর্তাকে ভুলে যায়। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই দুবাই।